আমার স্বামীকে কেড়ে নিল আমারই ছোট বোন। আমি ওর মতো দেখতে অত সুন্দর না। ও কিন্তু আমার চাইতে দেখতে অনেক বেশি সুন্দর। আর ওর কারণে আমার কত যে সম্বন্ধ এসে ফিরে গিয়েছে। যারাই আমাকে দেখতে আসতো, বরাবরই আমার ছোট বোনকে দেখে পছন্দ করতো। আর তারা প্রস্তাব দিত যদি ছোট মেয়েটা হয়, তাহলে আমরা ছোট মেয়েটা নিতে রাজি আছি। এভাবে একটার পর একটা বিয়ে আমার ভেঙে যাচ্ছিল। তবে এবারের যে পাত্রটা এসেছে, এই পাত্রটাকে আমার বাবার অনেক বেশি পছন্দ হয়েছে। যাই হোক, যেভাবেই হোক শেষ পর্যন্ত বিয়েটা আমার এখানে হয়ে যায়। হয়তোবা এটাই আমার নিয়তি ছিল। আমার হাজব্যান্ডের কসমেটিক্সের দোকান ছিল। যখন বিয়ে হয় তখন আমার বয়স 22 বছর আর আমার হাজব্যান্ডের বয়স ছিল 26। দেখতে দেখতে বিয়ের একটা বছর পার হয়ে গেল। আর আমার হাজব্যান্ডের সাথে এই এক বছরে যত জায়গায় গিয়েছি, আমার হাজব্যান্ডকে কখনো খুশি মুখে দেখিনি। সবসময় মনে হতো সে আমাকে দেখে অনেক বেশি বিরক্ত, আমার উপরে অসন্তুষ্ট। তো একদিন সে আমাকে বলতেছে, বাজারের যত ফর্সাকারী ক্রিম আছে আমি তোমাকে সব এনে দিব। তোমাকে ক্রিম মেখে ফর্সা হতে হবে, নয়তো তোমাকে নিয়ে আমি আর কোথাও যাব না। আমিও তাকে বলে বসি, তাহলে বিয়ের সময় না করে দিলেই তো পারতে, বিয়েটা করলে কেন? তখন সে আমাকে উত্তর দিল, বিয়েটা আমি করতে চাইনি, আমি আমার মা বাবার মন রক্ষার্থে বিয়েটা করেছি। এই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, তার সাথে সম্পর্কটা আমার কোনোভাবেই স্বাভাবিক হলো না। সে আমাকে রং ফর্সা হওয়ার জন্য বিভিন্ন রকমের ক্রিম এনে দিল, কিন্তু কিছুদিন ব্যবহার করার পরে আমার মুখের মধ্যে আরও অন্য রকমের অ্যালার্জির প্রবলেম হলো। আমার স্কিনটা ধীরে ধীরে আরও বেশি নষ্ট হয়ে গেল, দেখতে আমি আরও বেশি খারাপ হয়ে গেলাম। বললাম চলো একটু ডাক্তারের কাছে যাই। সে বলল তোর পিছনে আর টাকা পয়সা খরচা করতে পারবো না, এমনিতেই আমি অনেক বেশি লস করে ফেলেছি। আমার দোকান থেকে যত ভালো ভালো জিনিস এনে আমি তোকে দিয়েছি রং ফর্সা করার জন্য। এদিকে প্রায়ই আমি শুনতে লাগলাম যে আমার ছোট বোন মাঝে মধ্যেই আমার হাজবেন্ডের দোকানে আসে কসমেটিক্স কিনতে। তারা নাকি আবার মাঝে মাঝে বাইরে কোথাও ঘুরতেও যায়। কথাটা শুনে আমার খুব একটা ভালো লাগলো না। তো একদিন আমি আমার স্বামীকে বললাম যে আমার ছোট বোন ঘন ঘন দোকানে আসে কেন, ওকে তুমি না করে দিবা, ও যেন ঘন ঘন দোকানে না আসে। সে আমাকে উত্তরে বলল, তোমার তো কোনো ভাই নাই, ও আমার ছোট বোনের মতো, ও আসলে তোমার সমস্যা। কিছুদিন পরে দেখি আমার হাজব্যান্ড আমার ছোট বোনকে প্রায়ই বাসায় নিয়ে আসতো। আর আমার ছোট বোনকে দেখে আমার শাশুড়িকে দেখতাম খুব বেশি খুশি হতো, খুব আদর আপ্যায়ন করতো, মাঝে মাঝে কাপড় চোপড়ও কিনে দিত। অথচ এই এক বছরে তারা আমাকে দুইটা মাত্র 3 পিস দিয়েছে। আমার বিয়ের পর অবশ্য আমার শাশুড়ি আমাকে বলেছিল যে দ্রুত বাচ্চা নেওয়ার চেষ্টা করো, কিন্তু এমনই ভাগ্য আমার যে এই এক বছরে আমার কোনো বাচ্চা কাচ্চার কোনো খবর নেই। আমার শাশুড়ি সবসময়ই দেখতো তার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে। প্রথম প্রথম আমার শাশুড়িও আমাকে অনেক ভালোবাসতো, ইদানিং আমার শাশুড়িটাও যেন কেমন হয়ে গেছে। তার 2 মাস পরে আমার স্বামী আমাকে জানালো সে আমাকে ডিভোর্স দিতে চায়। কারণ জানতে চাইলে সে বলল যে এই এক বছরে তাকে আমি কোনো বাচ্চা কাচ্চা দিতে পারিনি, আমি দেখতে অসুন্দর, আমাকে নিয়ে কোথাও যেতে পারে না। অনেক চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত আমি আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারলাম না। কিছুদিনের মধ্যে আমাকে কাবিনের টাকা হাতে ধরিয়ে দিয়ে ডিভোর্স দিয়ে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আর বাবার বাড়ি আসার কিছুদিন পরে জানতে পারলাম যে আমার হাজব্যান্ড নাকি আরও 4 মাস আগে আমার ছোট বোনকে বিয়ে করেছে। আমি আমার বাবা মার কাছে জানতে চাইলাম ঘটনা, কিন্তু বাবা মা অস্বীকার করলো যে তারা কিছুই জানে না এই ব্যাপারে। পরবর্তীতে জানতে পারলাম যে বিয়ের ব্যাপারটা আমার শাশুড়ি জানতো। আমি আমার মা বাবার বাড়িতেই আছি। আমি আমার ছোট বোনের ব্যাপারে অনেক বেশি অবাক হয়ে গেছি। এদিকে আমার মা বাবা লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারছে না যে একদিকে আমার ডিভোর্স হয়ে গেছে, অন্যদিকে আমার ছোট বোন পালিয়ে যেয়ে আমার স্বামীকে বিয়ে করেছে। এভাবে আমাদের সমাজ সংসারে একজন আরেকজনকে কষ্ট দিয়ে বেড়াচ্ছে, সমাজে হেনস্থা করছে। এটা এক আপুর জীবনের গল্প। তবে সত্যি বাস্তব জীবনে আমার মাঝে মাঝে মনে হয় আমরা মানুষই মানুষের সবচাইতে বড় ক্ষতি করি, বিশেষ করে নারীরাই নারীর সবচাইতে বড় সর্বনাশ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।